হয়েছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি আছে। বিএনপি চেতে গেছে, কে চেতবে? কে খাইতেছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনি করে চাঁদাবাজি হইতেছে। পুলিশ থানায় দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ হয়েছে কি বেটায়? মিজানুর রহমান আজহারির মতো করে এরকম যে ওনার মতো ভালো মানুষ হয় না, তারপরে দেশ পরিচালনা করান। উনি তো রাষ্ট্রে বসবো না। ওনাদের মতো যারা আল্লাহরে পছন্দ করে, যারা আল্লাহরে তো সবাই মনে থেকে পছন্দ করেন, কিন্তু দেখেন তো ইসলাম ধর্মের মেয়েরা কিভাবে চলে এদিক দিয়ে। খাওয়াই শার্ট আর সিগারেট খায়, এটা না, এটার জন্য আপনার ছেলেদের জন্য আইন আছে, মেয়েদের জন্য আইন প্রচার করা দরকার 100 বার। কারণ মেয়েরা যেন ব্যাপার অভাবে না চলতে পারে, মেয়েরা যেন বেশিক্ষণ রাস্তায় থাকতে না পারে। হ্যাঁ, আমি রাস্তায় কেন হয়েছি এটা আমার একটা বলতে হবে। আপনি এত রাতে কি করেন রাস্তায়? ভাই আমি এইটা করতেছি বাস। যেমন করোনা কালীন হয়েছিল, এই মেয়েদের জন্য ছেলেরা সমাজ নষ্ট। এই জন্য বলি যে ইসলাম আসা দরকার 100 বার। কিন্তু ইসলামের মধ্যে যেটি জামাত শিবির, যেটি হলো আপনার ওই যে কি বলে ওই যে জঙ্গলি, এগুলি না, এগুলি আমরা সমর্থন করি না। আমরা করি ভালো একটা রাষ্ট্র আসুক। যে চুরি করে, এখন চুরি করবো না কি করবো? এখন তো মানুষের কাম নাই। একটা রিক্সাওয়ালা 500 টাকা আগে কাজ করতে পারছে, এখন তো সারাদিন ঘুরেও মনে করেন 200 টাকা রোজগার করতে পারে না। না, আমি চরমালাই দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলামিক ভালো একটা দল আসুক। ভালো বলতে কে সেটা আমি জানি না। মিজানুর রহমান আজহারির মতো আসুক, উনি ভালো। ওনার মতো যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মানুষের ইসলাম সহজ ভাবে নিতে পারে, তারা আসুক। ইসলামকে কঠিন না, ইসলাম খুব সোজা। চরমালাই আমি বলতে সমর্থন করি না। চরমালাই হলে এক ঘুরা, চরমালাই কি করে জানেন? আপনার বোরকা পরতে, আচ্ছা আমি বোরকা পরতে পারি না, আমি ঠিক আছে মাথা কাপড় রাখি, হেজাব পরি, বা যে যেভাবে চলতে পারে, কিন্তু তার নীতি ঠিক থাকতে হবে, বিচার সোজা করতে হইব। চরমালাই হলো এক ঘুরা, ওই মাথায় টুপি রাখ, তোর বোরকা পড়তে হইব। আরে ওই বোনে তো বোরকা পড়তে পারে না, ওই বোনের কেমন বোরকা? হ্যাঁ, জামাত ইসলাম আসুক, কিন্তু জামাত ইসলামের মধ্যে যারা শুনেন, আমরা জন্ম নিছি, হুজুর আমাদের দরকার, মৃত্যুর সময় হুজুর দরকার। কিন্তু মোল্লা গো ভ্যাস দইরা আমাদের মেয়েরা যারা বোরকা পরা অপকর্ম করে, তাদের সমর্থন করি না। যারা মোল্লা গো ভ্যাস দইরা এই যে জ্বালাও পোড়া করে, তাদের সমর্থন করি না। এক গরমে আমি অনেক দেখছি চরমালাইয়ের এক গরমে আমি বলতেছি, তাদের কোন মসজিদে কোন মাজার শরীফ থাকতে পারবো না। না কেন থাকবো না? মাজার খারাপ না, আমরা খারাপ? কোন মানুষ আপনার এই ইসে যেতে পারবো না, কি বলে, টুপি সবসময় থাকতে হইব, দাড়ি থাকতে হইব, আপনার জুব্বা পরে থাকতে হইব, তারপরে মেয়েদেরকে বোরকা পড়তে হইব না, এই ধরনের কোনো সমর্থন করি না। মেয়েরা যদি বোরকা না পড়তে পারে, তাহলে তারা কি করব? তারা বড় হাতে জামা পড়ুক, হেজাব পড়ুক। চরমালাই এরই সমর্থন করে না। এই অনেকের লাগে না মাজার পিরাউলে, মাজার কি আপনার ইসলাম প্রচার করে নাই? খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করে নাই? বড় পীর আব্দুল কাদের ইসলাম প্রচার করে নাই? হ্যাঁ, শাহজালাল শাহপরান ইসলাম প্রচার করে নাই? তাই মোল্লার আইলো কই থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের পরে যেটা বলছে যে আমাদের বিদায় হজের পরে এই বাণীটা তুমি সবাই ইসলাম ধর্মে প্রচার করতে যাও। তাদের যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি ত্যাগ কইরা যারা আসছে, এর মধ্যে আমাদের দেশটা হলো সবচেয়ে উত্তম, পৃথিবীর সবচেয়ে। তার সমস্যা অনেক, কইতে গেলে আমার রাত হয়ে যাব। ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত, যারা জুলাই আন্দোলনে গণহত্যা হয়েছে তাদের তালিকা কইরা তাদের কোনো আপনারই কি বলে বিচার তো করতেই পারে নাই, তাদের ফ্যামিলিরও না। একটা ওই যে কে যেন বুক পাইতা দিছিল, কি সাইদ, আবু সাইদ, এই আবু সাইদ নিয়ে পইরা রইছে। এটা হইলো একটা ফর্মালিটি। এটা না কইরা আপনার ছেলে হারাইছে, ওর ভাই হারাইছে, এটি তালিকাভুক্ত করেন। কবিরা দেখেন যে আমাদের কার সমস্যা, কে কে প্রাপ্য, তাদেরকে দেন। যারা পা হারাইছে, যারা চোখ হারাইছে, তাদের চিকিৎসা দেন। তারা করেন না। ওই সাজিদ আছে, নাইট আছে, আরো কি আছে, এই কুত্তার বাচ্চারা করে কি যাইয়া মিডিয়ার সামনে আমরা করছি, ওই দুইটাই জন শেষ কইরা রইছে। এমন হাজারো মানুষ হয়েছে। তারপরে কোন পুলিশেরা ভালো ছিল তালিকাভুক্ত করেন, তাদের ফ্যামিলিকে দেখেন। সব পুলিশরা তো খারাপ না। হ্যাঁ, তারপর আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা রিক্সা চালায়, যারা দিনমজুরি, যারা আপনার চাকরি হারাইছে, তাদেরকে ওই ধরনের ভাবেই করেন। দেশের পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি করেন। তারপরে কি বলে আপনার এই স্কুলগুলি, অনেক স্কুল বাদ পড়ে গেছে, অনেক স্কুলে বই পায় নাই। ওই ব্যাটার কোন ক্ষমতা আছে? ওই ব্যাটার তো আমি কিছুই দেখি না। আমি ব্যর্থ, আমি রাষ্ট্র চালাইতে পারি না। তো তুই বইসস কে লেগা? ছাইরা দে। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষখোর, হয়তো টাকা গুনতে পারবো ব্যাংকে, আর কিছুই পারবো না।
এটা আমি মনে করি যে এর থেকে যদি সেনাবাহিনী চালাইতো তাহলে অনেক ভালো ছিল। সেনাবাহিনী যদি দেশ চালাইতো, একটা নির্বাচন দিত, যে কোনো সরকার হইতো। হ্যাঁ, মেয়েদের কোনো নেই। তারপর মানুষের ঘরে ঘরে যায়। আমার নিজের ভাইয়ের, আপনি বিশ্বাস করবেন, 8ই আগস্ট আমার ভাইয়ের বাসায় আমার বোন, ভাই বউ গেছে বাচ্চা নিয়ে, ভাই গেছে কাজে, দরজার তালা ভাঙা 20,000 টাকা নিয়ে গেছে। কার কাছে বিচার দেবো? দেশে তো আইনই নেই। হ্যাঁ, মানুষ মেরা ফেলতেছে, কোনো ভ্যালু নেই। আমার নিজের, আমাদের মনে করেন যে আমাদের রমনা ভবনে আমাদের ব্যবসা নাই, আমাদের ব্যবসা নাই, আমি অনেক হিমশিম করে চলতেছি। তো আমরা কার কাছে যাই বলবো? আমাকে বলার কোনো জায়গা আছে? ভাই, আল্লাহ ছাড়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আর কারোর কাছে বলি না।